যে অনেকদিন পরে আবার লাগেজ গুছাতে বসেছি। তো কী কারণে গুছাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে বলবো। তো যাই হোক, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে সব থেকে বোরিং কাজ হচ্ছে আমার এই লাগেজটা গোছানো। মানে এত কষ্টকর দেখো, জামা কাপড় সব বার করে নিয়ে বসে আছি। আর এখন বাজে হচ্ছে 7টা, আর 9টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, তার কারণ যেতেই হবে বাধ্যতামূলক। তো যাই হোক, তো দেখো ফাইনালি হালিশহর স্টেশনে চলে এসেছি। আর এখন 9টা বাজে, আর এখানে এসে এতটা খারাপ অবস্থা হবে ভাবতে পারিনি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সোনার পরিয়েছি হাফ হাতা গেঞ্জি আর হাফ প্যান্ট। তো যাই হোক, ওর তো ভীষণ কষ্ট হচ্ছে। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কি পরিমাণে মেঘ ডাকছে, কিন্তু কিছু করার নেই। তার কারণ আমরা কোথায় যাচ্ছি, কি করছি, তো এর মধ্যে তোমরা রিলস ভিডিও তো দেখেই নিয়েছি, শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখেই নিয়েছো, তো আর লুকানোর কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা যাচ্ছি এখন দীঘায়। আর যেহেতু আমাদের বাসের টিকিট হয়ে আছে, এখন যদি না যায় তাহলে টিকিটটা ক্যান্সেল করে দিলে প্রচুর টাকা লস হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো অনেক দিন পরে আমি এই গেঞ্জি আর প্যান্ট পরেছি, মানে এরকম ধরনের ড্রেস আমি পরি না, তো পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতেই পেরেছো সোনার রুমালটা দিয়ে কানটা আটকে দিয়েছি, তার কোনো প্রচণ্ড কাজ ছিল। তো যাই হোক, তারপরে আমরা শিয়ালদায় নেমে গেছি, আর এটা হচ্ছে শিয়ালদার বাইরে। আর এখান থেকে এখন উলা নেওয়া হবে, তারপরে এখান থেকে চলে যাব আমরা ধর্মতলা। আর আমাদের বাস আছে ধর্মতলার থেকে। তো সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে, কিন্তু কষ্টও হচ্ছে ছেলেটার মুখের দিকে তাকিয়ে। এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তারপরে শুনছি যে আমাদের যে বাস আছে রাতে, সেই বাসটাও নাকি এসে, জানি না আজকে কপালে কী দুর্ভোগ আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে।